হঠাৎ করে যদি আপনাদের কোনো নতুন ধরনের রেসিপি খেতে ইচ্ছে করে, তখন আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয়, আপনারা যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কি করব, প্রথমে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব পেঁয়াজটাকে মিহি করে কাটার চেষ্টা করবেন। এখানে আমার একটা ছোট সাইজের পেঁয়াজ লাগবে, বাদবাকি পেঁয়াজগুলো আমি আপনাদের পরে দেখাচ্ছি যে কিভাবে ব্যবহার করছি। পেঁয়াজটাকে এইভাবে মিহি কুচি করে কেটে নেব। অন্যদিকে একটা পাত্রে দেখুন কিছুটা গরম জল বসিয়ে এর মধ্যে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তাতে একদম খোসা সমেত গোটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে খোসা সমেত গোটা পেঁয়াজ দিয়ে নিতে হবে। আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো হতে দিয়েছিলাম। পেঁয়াজের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে 15 মিনিটের মতো সময় লাগবে। পেঁয়াজগুলোকে সাইডে রেখে অন্যদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আমি কয়েক কোয়া রসুনকে একদম মিহি করে কুচি করে নিয়েছি সেটা। রসুনটাকে যদি আপনারা এইভাবে মিহি করে কুচি করে দেন তাহলে কিন্তু এই রেসিপিতে খেতে বেশি ভালো লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা হালকা লাল হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি ভেজে নেব। তবে এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে করবেন না। ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। এতে কি হবে, পেঁয়াজটা ভাজা ভালো হবে। আর হাইতে করে দিলে অনেক সময় কি হয়, পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যায় আর ভাজাটা তো একদমই ভালো হয় না। দেখুন এটাকে আমি ভেজে নিয়েছি। একদম লাল কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল হলেই হবে। হালকা লাল হয়ে ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি 1 ইঞ্চির মতো আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম সেটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এটাকে অল্প কিছুক্ষণ হতে দেব। যখন আদার কাঁচা গন্ধটা কিছুটা চলে যাবে সেই সময় এখানে দিয়ে নিতে হবে জিরে গুঁড়ো। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটা সুন্দর রঙের জন্য আমি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব অর্ধেকটা বিট, আমি গ্রেট করে নিয়েছি সেটা। এই বিটটা দিলে খেতেও ভালো লাগে আর একটা সুন্দর রং আসে। বিটটা দেওয়ার চেষ্টা করবেন, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন বিটটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে অল্প কিছুক্ষণ এই মশলাটার সঙ্গে বিটটাকে কষিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ এই মশলাটার সঙ্গে বিটটাকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিলাম লবণ। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। টমেটোর মধ্যে যে জলটা আছে তাতেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, আলাদা করে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আমি এটাকে একটু সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে কষাবেন। এতে কি হবে, মশলার কাঁচা গন্ধটাও থাকবে না আর বিটটাও খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে এই মশলাটাকে হতে দেব। যতক্ষণ এই মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন ঠিক এইভাবে দুটো দিক কেটে নিতে হবে। পেঁয়াজগুলো যেহেতু ভেতর থেকে একদম নরম হয়ে গেছে, খুব সহজে কেটে নেওয়া যাবে। আর পেঁয়াজের গায়ের এই চামড়াটাকে ঠিক এইভাবে তুলে নিতে হবে। তবে আপনারা চাইলে প্রথমেই কিন্তু খোসাটাকে কেটে তারপরে এগুলোকে ভাপিয়ে নিতে পারেন।
আমি খোসা সমেতই ভাপিয়ে নিয়েছি। এইভাবে দুটো দিককে কেটে দেখবেন কত সহজে এই খোসাটা উঠে চলে আসছে। এইভাবে টানলেই পুরো খোসাটা উঠে ভেতরে পেঁয়াজের এই নরম অংশটা বেরিয়ে আসবে। সমস্ত পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি দেখুন। এখন মাঝখান থেকে ঠিক এইভাবে দুটো দিকই কেটে নেব, তবে পুরো পেঁয়াজটা কিন্তু কাটার প্রয়োজন নেই। ঠিক এই রকমভাবে কিছুটা করে কেটে নিতে হবে। এতে কি হবে, পেঁয়াজের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সমস্ত পেঁয়াজগুলোকে আমি একই রকমভাবে কেটে নেব। একদমই আলাদা রকমের একটা রেসিপি। বাড়িতে অনেক সময় যদি মাছ মাংস না থাকে তখনও কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয়। সমস্ত পেঁয়াজগুলোকেই আমি একই রকমভাবে এইভাবে কেটে নেব। দেখুন এগুলো কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যাবে। কেটে নিয়ে অন্যদিকে মশলাটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত পেঁয়াজগুলোকেই এই মশলার মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে মশলাটাকে পেঁয়াজের গায়ে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য একটু জল। জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। জলটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে গেছে। আপনারা যদি মনে করেন যে ঝোল রাখবেন সেক্ষেত্রে আপনারা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে এটা আমি একদম শুকনো শুকনো রাখবো। শুকনো শুকনো খেতেই এটা বেশি ভালো লাগে। দেখুন এটা প্রায় তৈরি হয়ে গেছে আর অল্প কিছুটা এটাকে আমি শুকনো করে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।